হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই মাই লাইফ প্রসূন পাল থেকে। আমি প্রসূন তোমাদেরকে এই ব্লগে স্বাগত জানাই। আর দেখতেই পাচ্ছ লাঞ্চ টাইম কিন্তু শুরু হয়ে গেছে। আর আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিচ্ছি। আজকে লাঞ্চে আছে মাছটার সাইজটা দেখেছো তো, এটা হচ্ছে মাছ। সব আগে ঢেলে নিয়েছি, কারণ আজকে এখানকার খাবার কিনে খাচ্ছি, কারণ সকালে এসেছি তো। আজকে কারণে বাড়িতে মা রান্নাটা করে উঠতে পারিনি। আর আজকে কী কী এনেছি, আজকে আছে চিকেন, কলমি শাক, দেখতেই পাচ্ছ কলমি শাক, আর আছে মাছ। তো আজকে সব ধরনের প্রোডাক্টের নিয়েই আর কি বসেছি খেতে। কাকা বলে, পারবি আমার খাবার খেতে এতটা? তুমি চেনো আমায়, তোমারে খেয়ে নেবো। তো বন্ধুরা বলো, তোমরা কেমন আছো? লাঞ্চ হয়ে গেছে তোমাদের? আজকে তো তাড়াতাড়ি বসলাম, আমাদের মানডে আছে। এক মিনিট। আজকে সকাল থেকে মোটামুটি সেরকম একটা প্রেশার ছিল না, তবুও যেগুলো ম্যান্ডেটরি কাজ থাকে সেগুলো তো করতেই হয়। গরম কেমন বাইরে? বাইরে বেরিয়েছো? তো বন্ধুরা, তোমাদের অনেকেই বলো যে এসব ব্লগ বানিয়ে কী হবে। প্রথম কথা একটা স্মৃতি, যে আজকের দিনটা আমি কি করলাম। আজকের দিনটা আমি এখন খাওয়া দাওয়া করছি, এটা একটা ভিডিও বানিয়ে রেখে দিলাম। অনেকে ফটো তোলে, ভিডিও বানাই। ও রাস্তায় রাস্তায় নাচে, যেখানে সেখানে নেচে বেড়ায়। একদম ঠিক। নিজেকে এন্টারটেন রাখার দায়িত্ব নিজের, নিজেকে এন্টারটেন করার দায়িত্ব নিজের। আমি খুব হ্যাপি। কলমি শাকটা হেভি হয়েছে কাকার। আমি 8 বছর আগে প্রায় খেয়েছিলাম, তারপরে আজকে খাচ্ছি। কাকার কাছে খেয়ে এখনো পর্যন্ত আমার কোনো শরীর খারাপ হয়নি, তাই ওখান থেকেই খাই। এর আগেও তো খেয়েছিলাম। খাবারের কোয়ালিটিটা ভালো, রাস্তায় বসে বিক্রি করতে পারে ঠিক। অনেকে সিটি সেন্টারে যারা কাজ করে বাইরে খায় কাকার কাছে, তারা প্রত্যেকেই জানে যে এই কাকা মোটামুটি ভালো খাবারই দেয়।
যত পারবে লাইট খাবার খাওয়াই ভালো, কারণ বাইরে যা গরম বাইরে। বর্ডার 2 বেরোচ্ছে ডিসেম্বরে, তাই তো নাকি? এটা দেখতে যেতে হবে সানি দেওয়ালের। বর্ডার 2 এবছর নভেম্বরে ভাবছি মৌসুমি যাব। মৌসুমি দ্বীপ আমাদের কলকাতার খুব কাছে, একটা সুন্দর সাজানো গোছানো রিসোর্ট বলো দ্বীপ বলো ওখানে আছে। তবে ওখানের একটাই সুবিধা হচ্ছে কি, একবারে টাকাটা নিয়ে নেয় তো, আর খাওয়া দাওয়া নিয়ে টেনশন করতে হয় না। আলু পেঁপের তরকারি। আলু পেঁপের তরকারিতে মাছের ঝোল রান্না হলো। মাছটাও বেশ বড় সাইজের মাছ। প্রায় এখানে 250 গ্রামের কাছাকাছি চাল আছে। হ্যাঁ, কাকা বলেছে আমি পারবো না খেতে, আমি দেখি পারি কি পারি না। তো মাংসটা একটু হাইপার হওয়া দরকার ছিল। তাহলে আরো ভালো লাগতো মাংসটা। ঠিক আছে, অফিসের স্টাফরা খায় তো, বেশি হাইপার হয়ে গেলে পেট খারাপ হয়ে যেতে পারে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল কাকার হোটেলে খাবো, তবে আজকে গিয়ে সেই ইচ্ছা পূরণ হলো আর কি।
খাবার তোড়জোড় দেখেছো? খাবার তোড়জোড়ে ভুলেই গেছি যে আমি ব্লগ করছি। ওটাও একটা তোমাদেরকে এঙ্গেজে রাখতে হবে। ওদেরকে ছুটির ঘন্টা বেজে গেছে। এবার মাছটা খাবো। কত বড় মাছ দেখেছো? যে কি মাছ কে জানে, আমি তো মাছই চিনি না। এগুলো এই মাছগুলো হচ্ছে খড়িবাড়ির মাছ। রাজাহাট তো খড়িবাড়ির কাছে, রাজা মাছ একমাত্র খড়িবাড়ি থেকেই পাওয়া যাবে ভালো মাছ। মাছের জলে মুসুরির ডাল মারাত্মক প্রোটিন। টাকার মনে হয় ডালটা শেষ হয়ে গেছিলো, মাছের জলেই সব মিশিয়ে দিয়েছে। পেঁপে দিয়ে মনে হয় ডাল করেছিল, মধ্যে দিয়ে দিয়েছে মিশিয়ে। হ্যাঁ, মাছটা ভালো মাছ, সেই বুঝতে পারছি। খুব ভালো খেলাম, বেশি খরচা পড়েনি, 60 টাকা খরচা পড়েছে মাছ ভাত। আর চিকেন 1 পিসি নিয়ে এসেছিলাম, 20 টাকা পড়েছিল এক্সট্রা। আর ভাত এক্সট্রা ছিল 5 টাকা করে, 3টে ছিল এক্সট্রা ভাত। রাবণের বেগে কিনে পেয়েছিল। তো বন্ধুরা চলো এভাবেই সাপোর্ট করতে থাকো, খাওয়া মোটামুটি শেষের পথে। আর অনেকক্ষণ ধরে খেলাম, আর অনেকটা খেলাম, অনেকক্ষণ না ঠিক, আমি তাড়াতাড়ি খেলাম, আমি অনেকটা টাইম নিয়ে খাই। তো সাবধানে থাকো তোমরা, দিনটা খুব ভালোভাবে এনজয় করো। আর এখনও পর্যন্ত যারা আমাকে সাবস্ক্রাইব করোনি ইউটিউব থেকে, যারা ফেসবুক থেকে ফলো করোনি, ইনস্টাগ্রাম থেকে ফলো করোনি, তাড়াতাড়ি ফলো করো, সাবস্ক্রাইব করো। তো সাপোর্ট করো আমায়। একটু জল খেয়ে নিই, একটা ব্রেক। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। আজকে মনে হয় না রিলস করতে পারবো, কতটা জানি না, কারণ তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাবো 9টা নাগাদ রাত্রিবেলা। তো চলো, বাই বাই।